نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل সম্মানিত উপস্থিত আমার দিনদার মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে সুস্থ দেহ সুস্থ মন নিয়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আমরা বলি আলহামদুলিল্লাহ। তার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন, যিনি আমাদেরকে মুসলমান করে তিনি পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। সে আল্লাহ পাকের দরবারে আমাদের হৃদয়ের আবেগটু উদ্ধার করে স্বতঃস্ফূর্ত কণ্ঠে আমরা শুকরিয়া আদায় করছি, আমরা বলি আলহামদুলিল্লাহ। শুরুতেই কালামে পাকের সূরা হুজুরাত থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আয়াত কারিমার আলোকে আমরা সবাই আমাদের নিয়তে কিছু বলা এবং শোনার তৌফিক আল্লাহ পাক দান করেন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, হে ঈমানদারগণেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, তোমরা আনুমানিক ধারণা থেকে বিরত থাকো।
ইন্না বা'দাজ যন্নি ইসমুন, নিশ্চয়ই কিছু কিছু ধারণা পাপ, কিছু কিছু ধারণা পাপ। প্রথম বলেছে যে তোমরা আনুমানিক ধারণা থেকে বিরত থাকো, অধিকাংশ ধারণা থেকে বিরত থাকো। কিছু কিছু ধারণা করা পাপ। আপনি একটা ব্যক্তির সম্পর্কে একটা ধারণা করলেন, এই ব্যক্তিটাতে কাজটা নাও করতে পারে, এই ধারণাটা পাপ। এই জন্য একটা কথা বললেই সাথে সাথে তার সম্পর্কে বিরূপ ধারণা করা ঠিক নয়। ততক্ষণ পর্যন্ত এই কথা জাস্টিফাই না করা হয়, এই কথার ভিতরে যতক্ষণ পর্যন্ত কোনো ডকুমেন্ট না থাকে, অর্থাৎ তদন্ত ছাড়া একটা মানুষ সম্পর্কে মন্দ ধারণা করা মোটেই ঠিক নয়। ইন্না বা'দাজ যন্নি ইসমুন, আল্লাহ বলছেন যে কিছু কিছু ধারণা করা পাপ। এই জন্য ধারণা থেকে অধিক ধারণা করা যাবে না এমনটা নয়, মানে অধিক ধারণা থেকে আল্লাহ বিরত থাকতে বলেছেন। অনেক সময় আমরা ধারণা করি এক হয় আরেকটা, কি বলেন, একটা লোকটার সম্পর্কে যে লোকটা বোধহয় কাজটা করতে পারে, সবার লক্ষ্য একদিকে, কিন্তু দেখা গেল আসলে সবার ধারণা ভুয়া, মিথ্যা প্রমাণিত হয়। অনেক ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। এই আয়াতে আল্লাহ তাআলা তিনটি বিষয় সম্পর্কে উল্লেখ করেছেন, যেগুলা থেকে আল্লাহর বান্দাগণ বিরত থাকবে। এক নম্বরে হচ্ছে এই মন্দ ধারণা, অহেতুক ধারণা, অধিক ধারণা থেকে বিরত থাকা। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, আর তোমরা অন্যের দোষ অনুসন্ধান করো না। কে বলেছেন? আল্লাহ বলেছেন যে তোমরা অন্যের দোষ তালাশ করতে চেও। যে ব্যারাম আমাদের মধ্যে আছে কিনা নাই, এই ব্যারামটা কিন্তু প্রায় অধিকাংশ লোকের মধ্যে আছে। মানে একজন আরেকজনের দোষটা কিভাবে মানুষের সামনে প্রচার করবে, একটা মানুষকে প্রতিপন্ন করবে, আল্লাহ এগুলা নিষেধ করেছেন। কারণ দোষ মানুষ মাত্রই ভুল, মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকবে। শয়তান যে একজন আছে আমাদের সাথে, সবারই ভুল হতে পারে, মানুষ কোনো ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ দোষের ঊর্ধ্বে নয়। সবার জীবনে কিছু কিছু আমরা দোষ করেই আছি। আপনি আরেকজনের দোষ গাচ্ছেন, নিজের চরিত্রটা সম্পর্কে আগে দেখেন, আমি কতটুকু দুর্দোয়া, আমি কতটুকু হকের উপর চলতে পেরেছি, আমি কতটুকু পরিচ্ছন্ন পরিশুদ্ধ জীবনযাপন করতে পারছি, আমি কতটুকু হালাল খাবার খেতে পারছি, আমার মধ্যে বারবারই সিটিংগুলো আছে কিনা, আমি কি সত্যিই সঠিক পথের মধ্যে আছি। অন্যের দোষ খোঁজার আগে নিজের দোষগুলা খোঁজা উচিত, কি বলেন? অন্যের ভুলগুলা বোঝার আগে নিজের ভুলগুলো বোঝা উচিত। আল্লাহ নিষেধ করেছেন তোমরা একজন আরেকজনের দোষ অনুসন্ধান করতে যেও না। যে ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার অপর ভাইয়ের দোষ গোপন রাখবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার দোষটি আল্লাহ ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। আর প্রক্ষান্তরে যে ব্যক্তি তার অন্য ভাইয়ের দোষগুলা
খুঁজে খুঁজে মানুষের কাছে প্রচার করবে তাকে দুর্বল করার জন্য, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই ব্যক্তির দোষগুলো আল্লাহ প্রকাশ করবে, গোপন রাখবেন। সুতরাং আমি নিজেকে যদি বাঁচতে চাই তাহলে অবশ্যই আমি আমার নিজের সম্পর্কে সচেতন হতে হবে। অন্যের দোষ বোঝার আগে নিজের দোষ বুঝতে হবে। আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা অন্যের দোষ অনুসন্ধান করতে চেও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমরা গীবত করো না, আর তোমরা গীবত করো না। গীবত বুঝেন তো? আপনি যার প্রসঙ্গে কথা বলছেন, এমন কিছু কথা বলতেছেন, ওই ব্যক্তিটা এখানে উপস্থিত নাই, কিন্তু আপনার এই কথাগুলি যদি ওই ব্যক্তিটা শুনতো, তার মনে কষ্ট পাইতো, আঘাত লাগতো, এটার নাম হচ্ছে গীবত। এটার নাম কি? এটার নাম গীবত। খুব খেয়াল করেন, আপনি যার সম্পর্কে কথা বলতেছেন, এমন কিছু কথা বলতেছেন যেগুলো ওই ব্যক্তি শুনলে পরে ওই ব্যক্তির মনে আঘাত লাগবে, কষ্ট পাবে। এই যে বলতেছেন, এই বলা, এইগুলি হচ্ছে গীবত। আর গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে গীবত জানার চেয়ে আরো নিকৃষ্ট মানের কাজ। এই ব্যারাম কার মধ্যে নেই? অধিকাংশ লোকদের মধ্যে এই ব্যারামটা আমরা দেখতে পাচ্ছি। কিছু কিছু লোকের আরেকজনের দোষ না গাইলে পেটের বাতিও জ্বলে না। যেমন অনেকের সিগারেট না খেলে পায়খানা ক্লিয়ার হয় না, মনে হয় যে তাদের ওই অবস্থা। দোষ গাইতেই হবে, বিছাই রইলেও দোষটি প্রকাশ করতেই হবে। এটি কিছু কিছু মানুষের ব্যারাম। কিন্তু এই ব্যারামগুলি কিন্তু, এগুলি কিন্তু ক্যান্সারের চেয়ে মারাত্মক। কারণ ক্যান্সার হইলে পরে মানুষ মরে, আর কিছু হয় না, কোনো সমস্যা নেই। এতে করে তার আমলের কোনো ঘাটতি হয় না। ক্যান্সার হইলে আমলের কোনো সমস্যা আছে, মানুষ মরে যায়, এর চাইতে বেশি। কিন্তু গীবতগুলা এটি মারাত্মক। এগুলি মানুষের জীবনের আমল শেষ করে দেয়। আমল কি করে দেয়? আমলগুলো শেষ করে দেয়। শুধু আমল শেষ করে না, এই গীবতে ঈমানও শেষ করে। আল্লাহ তাআলা এরপরে ইরশাদ করেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তোমাদের মধ্যে এমন কেউ কি পছন্দ করবে তার অপর ভাইয়ের দেহের গোশত খাইতে, মৃত ভাইয়ের গোশত খাইতে? তোমাদের কারো কি পছন্দ রাখবে? ফাকারিহতুমুহু, আল্লাহ নিজেই বলেছেন যে এটা তোমরা অপছন্দ করবা। কেউ কি মানুষের মৃত ভাইয়ের গোশত অপছন্দ করবে? তা আল্লাহ বলতেছেন যে ফাকারিহতুমুহু, এটা তোমরাই তো অপছন্দ করবা। তার মানে আল্লাহ বলতেছেন যে গীবত গাওয়া, মৃত ভাইয়ের মাংস খাওয়া এক কথা। এখন আপনি মসজিদে হোক, দোকানপাটে হোক, বাজারে হোক, যেখানে হোক, ওই আরেক বেচারা দুষ্কৃতি যে বলতেছেন আর মৃত ভাইয়ের মাংস খাচ্ছে না, তার দোষগুলি গাচ্ছেন, ওই ব্যক্তির কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যিনি বলতেছেন, কারণ আপনি তার নামে গীবত গাচ্ছেন, তার কাছে চিরঋণী আপনি হয়ে যাচ্ছেন। কি মনে করতেছেন এই বিষয়টাকে? চিরঋণী হয়ে যাচ্ছে। নবীজি কেন বলেছেন এত শক্ত কথা যে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জানার চেয়ে আরো মারাত্মক। একজন মানুষ যদি জানা করে আমাদের সামনে আসে, তাকে আমরা কেমন দৃষ্টিতে দেখবো? ঘৃণার দৃষ্টিতে দেখবো না? এর চাইতে তারা মারাত্মক যারা অন্যের দোষ দেয়। এখন তাদেরকে কি দৃষ্টিতে দেখা উচিত? সুতরাং এগুলি মৃত ভাইয়ের মাংস খাওয়া যে কথা, অন্যের গীবত দেওয়া
হাদিস শরীফের মধ্যে আছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সফরে যাচ্ছেন। তো ওনাদের সাথে একটা খাদেম ছিল। তো এক জায়গায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্রাম নিলেন এবং ওরা দুইজন ঘুমিয়ে পড়লেন। তো মনিবরা ঘুমিয়ে গেছে, ওই খাদের যে চাকর ছিল ওই চাকরটাও ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠলেন। উঠে দেখে যে এই খাদেমটা ঘুমিয়ে গেছে। তো ওনাদের দুইজনের একজন বলাবলি করতেছে দুজনের মধ্যে যে এই লোকটা বেশি ঘুমায়, এই লোকটা বেশি ঘুমায়। কথা কিন্তু এতটুকু। এরপরে খাদের ঘুরে ডাক দিয়ে তুলছে। তোলার পরে নবীজির কাছে খাদেমকে পাঠিয়েছে যে যাও গিয়ে বলবে আমাদের পেটে খিদা লাগছে, যদি খাবারের কোনো ব্যবস্থা আল্লাহ রাসূল থাকে দিয়ে দিবে। তখন এই লোকটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। যাওয়ার পর যখন তাদের জন্য খাবার চাইলো যে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে খাবারের জন্য পাঠিয়ে দিল। তখন নবীজি বললেন, আরে ওরা তো দুইজনে পরিতৃপ্ত সহকার খেয়েছে, তৃপ্তি সহকার খেয়েছে ওরা। যখন এই খবরটা হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কানে আসলো, ওরা তো আশ্চর্য হয়ে গেল, কিছুই তো খাইলাম না, কিন্তু নবী ওরা দুইজন নবীর দরবারে গেছে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছুই খাই নাই, তো কিছুই খাওয়া নাই, তোমরা তোমাদের খাদেমের গোশত খেয়েছো, আমি গোশতের রক্ত তোমাদের মুখের মধ্যে দেখতে পাচ্ছি। ওই যে বলছে লোকটা বেশি ঘুমায়, খেয়াল করছেন নি? তারা দুইজন যে বলছিল যে লোকটা বেশি ঘুমায়। দেখছেন গীবত জিনিসটা কি? হাদিসের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন। তখন উনি দেখলেন যে দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। তখন নবীজি বললেন যে এই দুইটা কবরে আযাব হচ্ছে তেমন কোনো অপরাধের কারণে না, একজন বেশি বেশি করে গীবত গাইত। ওদের মধ্যে যে দুইটা ছিল ওরা গীবত গাইত, আর প্রস্রাব করার সময় ওরা সতর্ক অবলম্বন করত না। এই দুই কারণে তাদের কবরে আযাব হচ্ছে। তাহলে গীবতের কারণে কবরে আযাব হবে। এই যে গীবত গায়ে বসে বসে দোকানপাটে হাটে বাটে, মসজিদেও গীবত চলে, কি কারণ চলে না? মসজিদেও গীবত চলে। শত্রু নাই কার? শত্রু নাই কার? আপনারা মনে করছেন আমার শত্রু না আছে না? এই যে যেখানে আমার সমালোচনা করে আবার আরেকটা রোজ আমার কানে পৌঁছায় দিচ্ছে না, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আরে হুজুর কি খাবেন? কেমন দোয়া মনটা করতাম তখন। আবার যখন পড়ে শুনি যে আমার ব্যাপারে সমালোচনা চলছে, তখন অবস্থাটা কেমন হয়? শত্রু স্বভাবে আছে। তবে এই মুখে লাগাম, এই মুখটাকে লাগাম রেখে আমাদের চলতে হবে। প্রত্যেকটা মুহূর্ত কিন্তু দেখো চলছে, ভাগবার কোন ব্যবস্থা নেই। তখন নবীজি বলছেন যে কবরের মধ্যে একটা গীবতের কারণে আযাব হচ্ছে, আর একটা প্রস্রাবের সময় ওরা সতর্ক অবলম্বন করতো না, অর্থাৎ প্রস্রাব তাদের পরনের পোশাকের মধ্যে লেগে যেত। এই দুই কারণে আযাব হচ্ছে। তখন নবীজি দুইটা খেজুরের ডাল আনলেন, একটা খেজুরের ডাল এক কবরে, আরেকটা খেজুরের ডাল অন্য কবরের উপর ঘেরে দিলেন। অতঃপর বললেন, এই খেজুরের ডালটা যতক্ষণ পর্যন্ত শুকনা থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের আযাবটা একটু হ্রাস পাবে, একটু কম হবে তাদের আযাব। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে গীবতের কারণে কবরে আযাব হবে। আরেকটা হাদিস রয়েছে
ইয়া মা'আশারা মান আমানা বিলিসানিহি, হে লোক সকল, মান আমানা বিলিসানিহি, যারা শুধু মুখে ঈমান এনেছ, ওয়ালাম ইয়াদখুলুল ঈমানু কালবাহু, যাদের ঈমান এখনো অন্তঃকরণ পর্যন্ত পৌঁছে নাই। খুব খেয়াল করে যে যারা মৌখিক স্বীকৃতি দিয়েছ যে আমরা ঈমান এনেছি, যাদের অন্তঃকরণে এখন পর্যন্ত ঈমান পৌঁছে নাই, এরা কারা? লা তাকতাবুল মুসলিমিনা। এরপরে বলছেন আল্লাহ রাসূল পরিচয় দিচ্ছেন যে তোমরা মুসলমানদের গীবত করো না। যে তাহলে যারা গীবত গাচ্ছে তাদেরকে আল্লাহ ওই সকল লোকদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করছেন যে যাদের ঈমানটা এখনো মুখেই রয়েছে, যাদের ঈমানটা এখনো অন্তঃকরণ পর্যন্ত পৌঁছায় নাই। তার মানে যারা গীবত গাচ্ছে তাদের ঈমানটা এখনো মুখেই রয়েছে, অন্তঃকরণ পর্যন্ত পৌঁছায় নাই। যদি ওই স্থান পর্যন্তই পৌঁছত তাহলে কখনো কোনো মানুষ, একজন মানুষ আরেকজন মানুষের মন্দ সমালোচনা করা সাহস করত না। যার নামে গীবত গাচ্ছেন তার কাছে আপনি চিরদিনের জন্য ঋণী হয়ে যাচ্ছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ যতক্ষণ পর্যন্ত তার নামে যে গীবত গাইছেন সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করে বেহেশতে যাওয়ার প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে আপনার এই বিষয়টা। কিতাবের মধ্যে আছে যে এই জন্য বুজুর্গ দিনের একটা আমল ছিল। কেউ যদি তাদের এই আমলটা আমাদের মতন নয়, তবে আমি আমলটা বলে দিচ্ছি, কেউ যদি আমলটা করতে পারেন ভালো। বুজুর্গ দিনের একটা আমল ছিল, অনেক বুজুর্গ আমলটা করেছেন, যেমন হাসান বসরি উনিও আমলটা করতেন যে এক ব্যক্তি ওনার নামে কিছু সমালোচনা করলো, গীবত গাইল, ওনার কিছু মন্দ ত্রুটি মানুষের সামনে তুলে ধরল। উনি জানতে পারলেন যে এই লোকটা আমার নামে মন্দ বলেছে, তখন ওই লোকের বাড়িতে উনি কিছু হাদিয়া পাঠাইলেন। এত বড় আল্লাহ লোক, একটা খারাপ মানুষ হুজুরের নামে বদনাম গাইছে আর ওই লোকের বাড়িতে হুজুরে হাদিয়া পাঠাইতেছে। তখন ওই লোকটা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আমার বাড়ি থেকে হুজুরে হাদিয়া পাঠায়, হুজুরের সাথে তো আমার কোনো কানেকশন নাই। আর সে নিজেও বুঝতে পারছে আমি তো হুজুরের বদনাম হইনি, আবার তো হুজুরে আমার বাড়িতে হাদিয়া পাঠায়। তো একদিন সাহস করে গেছে, হুজুর কি ব্যাপার, আপনি আমার জন্য হাদিয়া পাঠাইলেন, তো ভাই আপনি আমার বিরাট উপকার করছেন, আপনি আমার বিরাট উপকার করছেন। হুজুর আপনার কি উপকার করলাম? আমি জানতে পারছি তুমি আমার সমালোচনা করছো, মন্দ সমালোচনা, সুতরাং এতে করে তো তোমার থেকে আমি কিছু নেক পাবো কিয়ামতের দিন। তো তোমার থেকে নেক আমার কাছে পার্সেন্ট হবে, এটা তো তুমি আমার প্রতি অনেক এহসান করলাম, তো এহসানের বিনিময়ে তো এহসান হবে, তুমি নেক দিলে আমি কিছু হাদিয়া দিলাম। এটা ছিল বুজুর্গ দিনের আমল। তো যে কথা বলতেছিলাম যে আমরা ফুসখেহালি বা বেকিলাম, কিন্তু একজন আরেকজনের দুষ্কুটি বলে ফেলি, বসে বসে ওই কথায় কথায় কথা উঠছে, কিন্তু মঞ্চ পারে অমুকে অমুকে, এই শুরু হয়ে গেল অমুকের দুষ্কুটি, এটাই কিন্তু বিপদ। তার মানে আপনি যা উপস্থিত বলতেছেন অনুপস্থিত ব্যক্তি সম্পর্কে সে যদি জানতে পারে কষ্ট হবে, তার মানে আঘাত লাগবে, এটাই বিপদ। আর আল্লাহ তাআলা এই বিপদ থেকে বিরত থাকার জন্য বলেছেন। গীবত গাওয়া কিন্তু হালাল নয়, গীবত গাওয়া হারাম। তবে কিছু কিছু গীবত ফরজ বলতে হয়, ওয়াজিব পর্যায়ের কিছু গীবত আছে। যেমন কাদিয়ানি সম্প্রদায়, তারা নিজেকে মুসলমান বলে দাবি করে, আসলে কি তারা মুসলমান? তারা যে মুসলমান না এই কথা প্রমাণ করতে যে আপনার তাদের বিরুদ্ধে যত কিছু বলেন এটা জায়েজ। কি বলেন? অনেক ইসলামিক কাজ হচ্ছে, এমনকি কাজ করতেছে, আপনি ইচ্ছা করেও পারতেছেন না, আপনি কি তখন আর গোপন রাখবেন? তার দোষগুলা প্রকাশ করে এটাকে প্রতিবন্ধকতা, তার সে যে কাজটা না করতে পারে এটাকে রোধ করতে হবে। তো এরকম কিছু কিছু